আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রেখেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ। আজও তাকে ব্যতিক্রম হবে না, আজও ব্যতিক্রম হবে, আজও নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রেখেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে, মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগের আগের ব্লগের আউটরোটা দিতে পারি নাই, আউটরোটা এই জায়গায় দিয়ে দিই। ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছড়াই দেবেন। সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন। কমেন্টসে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন। আর পার্সেন্টেজ হালকা কমছে, আমারই কমে নাই, এভাবেই। এটা আবার সুন্দর করে মডিফাই করছে, কালার করছে, টাইলস লাগাইছে। এটা আবার প্রতিষ্ঠানই করছে বা হইতেছে তারাই করছে, কইরা এখন তারা মানে করে দিছে, ওয়াল দিয়ে আলাদা করছে, নাহলে আলাদা করা সম্ভব না। ওয়াল দিয়ে করছে, নিজেদের কাস্টমাইজেশন করে। একতলা নিচে, আরেকতলা ভাড়া ছিল কিছুদিন পর্যন্ত, স্টুডেন্ট কম থাকার দুটা তো মানে ক্লোজ করে দিয়েছে, বন্ধ আপাতত। ভাড়া কার্ড দিয়া শুধু শুধু ভাড়া টানা দরকার নেই, সেজন্য বন্ধ করে দিছে। উপরে হইতেছে একটা রেস্টুরেন্ট বা হইতেছে একটা কী বলে বিয়ের সাথে যে হয় একটা হোটেল। যা একটু ক্লিয়ার করি আপনাদের মাঝে, যেটা যে থাকে না যে ইয়াতে খাওয়ার দাওয়ার, যে ইয়াতে কমিউনিটি সেন্টার, কমিউনিটি নামটা অনেকটা আনকমন, মাঝে মধ্যে মনে পড়লে অনেকবারই মাথায় থেকে আছে, মানে মাঝে মনে করা লাগে। এটা বানানোর ট্রাই করছে, এই জন্য আপা উপরে সেল করে সব জিনিস পুরো তারা ইজিলি থাকতো, পুরা ওই তালা নিয়ে অনেক ফ্রিলি থাকার সুযোগ হয়েছিল। এদিক সেদিক থেকে ঘোরাফেরার সুযোগ এখন হয়ে গেছে। এক চিপার মধ্যে পড়ছে, ম্যাঙ্কা চিপায়, নড়াচড়ার সুযোগ নেই। খাটকুট রাখবো কই, ওয়াশরুমে একটা সবাই একটাই ইউজ করে। এটাই, এক সময় সুযোগ পাইবেন, এক সময় হচ্ছে কষ্ট করা লাগে। সবই দিন জীবনে আপ ডাউন থাকে, এটাও তার ব্যতিক্রম না। এগিয়ে আপ ডাউন হচ্ছে, আর কি বলবো, রিভিল করি এটাই। একটা ওয়াশরুম ইউজ করা লাগে। তাদের কথা জানেন, তারা আবার নতুন ফোন কিনছে নাকি হইতেছে ওর ফোন ইউজ করতেছে, আমি যতটুকু দেখে বোঝা যাইতেছে। ওর ফ্রেন্ডশিপ তো অনেক করা ফ্রেন্ডশিপ, চাইলেই ফোন ইউজ করার জন্য দেওয়ার তো নাই। ওর পুরান ফোন খোঁজার জন্য আগ্রহী হিসাবে আছে। ওরা আবার হইতেছে ইয়াতে গেছিলো, ছবি মবি দেখলাম, রমনায় বটমূলে গেছিলো, এটা বৈশাখী উৎসব, বৈশাখী মেলায় ঘুরতে গেছে। ঠিক আছে, বৈশাখী এটা কিন্তু বর্তমানে অনেকটা কি খারাপভাবে আমাদেরকে রিপ্রেজেন্ট করছে। এই হাতিমাতি বা অশ্লীলতা বা হচ্ছে কার্টুন বাটুন ভয়ঙ্কর যে ছবি ইমেজগুলা প্লে করা বা শো করা হয়েছে, এগুলো আসলে কিন্তু আমরা কিছুদিন আগে কিন্তু জিহাদ করছি ইসরায়েলের বিরুদ্ধে, যাতে তারা যাতে কন্টিনিউ করে, যাতে এই যে জুলুম অত্যাচার যাতে সাধন হয়। এটা দিয়ে আমরা কিন্তু সেটার একদম বিপরীত একটা প্রক্রিয়া তুলে ধরলাম। এইগুলো আমাদের ঠিক হয় নাই। এগুলো আসলে এইসব বৈশাখীতে বাইরেই হয় নাই, অনেকে বাইর হইয়া র্যালিতে অংশগ্রহণ করছে, দরকার মনে করি নাই, যাই নাই। ওরা আবার রমটাম বটমূলে গেছিল, ও গেছে, ওই পাশে জন ফোন হাতে যে ও যায় নাই। ও তো একদম কি বলবো, এই মাইন্ডের খালা, তারপর হচ্ছে মামি মামা নানির সাথে এক কথা বলে বেশি ক্লোজলি, মাঝখানে একে একদম ফ্রিলি মায়ের মতো করে বড় করছে, যে ওর বন্ধু মামার মতো বলে, আদর যত্ন করে। এর লেগে তোলা অনেক কিছু মেনটেনেন্স করে আগায়, আবার কাজ করলে উড়া ধরা কর্মঠও আছে, মোটামুটি আগাইতে পারে। এই হলো এক একজনের আলগা কিছু ঘটনা। আর ভাই তো পুরো সোয়াগ চশমা পড়ছে, আর দাড়ি থাকলে তো পুরাই হুজুর হুজুর লাগে, 10 জনে দেখলে 5 জনে তো সালাম দিবই। আর তুই বলে তো পুরাই মোল্লা আঠল্লা, এগুলো আগে আমরা অনেক পচাইতাম, অপমান হিসেবে তারাও নিত। এখন কিছুটা স্বাভাবিক হয়ে গেছে, সম্মান করে সবাই। আর অনেকে আবার পচায় হয়ে যায়, তা না। স্লাইড শো কন্টেন্ট মানাতে পারতাম, তাহলে কন্টেন্ট কিছুটা কম হইতো। এখন বানামুনি কি অবস্থা, বোঝার ব্যবস্থা, কারেন্টটা থাকলেও বাসায় নেই, এই হলো অবস্থা। এখন এইভাবে কথা বললে আপনাদের কন্টেন্ট বেশি হইব, কথা বেশি হইব, মেন আলোচনা থাকবো না। সেজন্য মেন আলোচনায় দিতে হইলে স্লাইড শো কন্টেন্ট বানানো, কিন্তু আমার তো ফুটেজ নাই, ছবি দেখি কন্টেন্ট বানানো, ছবি দিয়ে স্ক্রিন রেকর্ডই ভালো, সরাসরি 2টা হইলো, তো আমাদের 3টা হয়তো স্ক্রিন রেকর্ড করে 3টা যদি আমি এক ইয়াতে বানাই, 3টা আনতে বানাবো না, এই যে 2টা করে বানাইছি না, পরে শুধু আমার বাইরে হয়ে 2টা বানাও, একটা বানাবো,
তারপর ওই মেসেঞ্জারতে নামাইছি ওই জায়গার থেকে একটা হবে, তারপর ওই ভিডিওতে অলাইতে হবে ওই জায়গাতে অলাইব, তাহলে এভাবে আগাইতে পারবো। জায়গা অপশন আছে এআই দিয়ে, মনে করেন গুগল থেকে যদি আপনি ইমেজটা পরিচয় জানতে চান, এটা কী কারণ ইমেজটা কোনো একটা নির্দিষ্ট জানা যদি প্রয়োজন পড়ে, তো জায়গায় দিয়া ইজিলি জানা যায়। ব্যাক করার জন্য একটা বাটন আছে, আর স্টার দেওয়া লাগে একটা আলাদা স্টারের একটা ফোল্ডার আছে, সে জায়গায় এটা চলে যাবে, সে জায়গার থেকে আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন, বা এই জায়গার থেকে আউট হয়ে যেতে পারে, ওই জায়গায় শুধু থাকতে পারে, এরকম হতে পারে। 3 লাইনে দিলে এটা আপনি অনেকভাবে ইউজ করতে পারবেন, কোনো ওয়াটারমার্ক হিসাবে, তারপর ভিডিওটা ডিলিট করতে পারবেন। আর শেয়ার আইকনে ক্লিক করলে এই জায়গায় যে কোনো সোশ্যাল মিডিয়া বলেন কারো কাছে দেওয়ার জন্য এটা রেডি হয়ে যাবে। আর 11:52 বাজতেছে, 60% চার্জ অনেক কম নামবে, কারণ এমনি ফোনে আরেকটা ফোন তো পুরো ডেড হয়ে গেছে, 15% চার্জ নেমে গেছে, ঠিক আছে। সেজন্য আর করুম না, এটা নিয়ে ওই যে ভিএন এডিট করে একটা জোড়াতালি লাগাই লং করে বানাবো না, বানালে চার্জ অনেক ডিক্রিজ হইব। চার্জ যদি ডিক্রিজ হয়, চার্জ দেওয়ার মতো অ্যাভেলেবেল নাই, পাশের বাসার থেকে চার্জ দেওয়া যেতে পারে, নাহলে আবার বাইরে থেকে আবার ওই যে মাল্টিপ্লাগ দেওয়া চার্জ দেওয়ার সুযোগ থাকতে পারে। তো সেটা যদি করি, মাঝে মধ্যে উপরে অনেক ভাড়াটিয়া বলেন, বাড়িওয়ালা বলেন, দারোয়ান আছে, বা এরকম মানুষ উপরে আসে, যে এখন আসলো আইসা ছাদটা খুলছে, এখন মনে করেন আমি যদি মাল্টিপ্লাগ দিয়ে বাইরে থেকে লাইন টাইনে ফোন ইউজ করার জন্য রেডি করতাম, তাহলে ঝামেলা হইতো, যেটা বড় একটা ঝামেলা ক্রিয়েট হইতো, আসলেই অনেকে নিতে পারতো না, ঝগড়া সৃষ্টি হতো, যা পরবর্তীতে আসলে অন্য পর্যায়ে নিয়ে যেত। সেই জন্য করলাম না, করলে বাসায় চারের ওই জায়গার থেকে কারেন্ট লাইন নিয়ে আসা যেত, তাহলে এই বাসা থেকেও ইজিলি করা যাবে। মাল্টিপ্লাগের তার যে অনেক বড় তাও না, হালকা বড়, এখন পাশের রুমে যায় চার্জ দিলে সে কতটুকু অ্যাকসেপ্ট করবো সেটাও তার বিষয়। সে বাসায় আর কোনো বুদ্ধি পাইতেছি না, কোনো লাইন কোনো আনতে হইব, এই মিটার থেকে অন্য মিটার থেকে ইউজ করতে হবে, এলো বুদ্ধি, আর কোনো বুদ্ধি খুঁজে পাওয়া যাচ্ছে না। আর বেশি করুম না, কারণ যদি এটা আমি যদি 30% নামে, এটা স্বাভাবিক একটা আইডিয়া দিই, যে 30% নামাই তারপরে কষ্ট, সর্বোচ্চ 10% নামাইতে পারি, কারণ ওই যে কারেন্টের কথা বলছে, হাতের সময় অনেক ঘুমাইতে হইব, সব মিলে 10%, নাহলে পরে আবার রাত্রের দিকে হালকা কিছু করবো, নাহলে আবার এডিটিং করে চার্জের একটা অ্যাভেলেবেল পাবো, জোড়াতেই লাগা এডিটিং একটা সুযোগ হবে, কারেন্ট না আসা পর্যন্ত এটা সম্ভব হবো না, ঠিক আছে। আর এইভাবে কন্টেন্ট আগাইতেছে, অনেক বালিশে ওল কাবার ইউজ করে না, এটা করে না, সহজ ঘুমায় পড়ে, এটা মনে করে না তো অনেক অসুস্থ হয়ে যাবেন এরকম, আসলে কিছুতেই কিছু হয় না, বেশি করলেই আরও অন্য দিক দিয়ে সুযোগ কমে যায়, একটা সুযোগ নেবেন আরেকটি দিক দিয়ে সুযোগ কমে যাবে। আর কাবারের সব সুন্নত নবীর জিনিসপত্র মানলে আগাইতে পারবেন, ওই লস প্রজেক্ট কম হবে, না মানলে অনেকটা লস প্রজেক্ট হবে। তো জীবন তো পাগলের জীবনও যায়, পাগলের দিনও তো যায়, যারা রাস্তায় ঘুমায় তাদের দিনও তো যায়, তাদের সাথে আপনি যদি তুলনা করেন তাহলে তো হবে না। আপনি একটু অ্যাডভান্স, একটু শিক্ষিত মাইন্ড, পড়াশোনা করছেন, একটু ইসলাম মাইন্ডের হবেন, পড়াশোনা করবেন, এটাই তো সবাই বুঝতে চায়, আগাইতে চায়, এই জিনিসগুলাই তো একটু ডিফারেন্স হইতে হইব। সবার মতো হতে গেলে কিন্তু সবার মতো হইলে তো আর হইল না, নিজেকে আলাদা করার ট্রাই করতে হবে। আর স্ক্রিনে করে করতেছি উপরে হালকা সেকেন্ড উঠে, অনেক ছোটো করে, এটা কথা না বইলা দেখা লাগে, কারণ হচ্ছে মুখে আবার লালা পড়লে ফোনের ডিসপ্লেতে একটা স্কেচ পড়ে, যেটা পরবর্তীতে উঠানোর ঝামেলা। আম্মু আবার ছাদে গেছে, দারোয়ানের ছাদে হচ্ছে, আমার এক বাইকনাও আছে, বাইকনারে নিয়ে গেল রোদে পোহাক হেইতে, আর কারেন্ট নাই, তো কারেন্টে টাকা ভরতে এবং মিটারে তারপর কারেন্ট আসবো। কালকে সারা রাত আমার ফ্যান চালাই লাগছে, এর লেগে মনে হয় কারেন্টটা একটু আগে গেছে, নাহলে কিছুক্ষণ থাকতো, কিছু করার নাই, গরম তো গরমই, ওয়ালটন এত চার্জ বার্ন হইব বুঝতে পারিনি। আর এটা বড় একটা চার্জিং চার্জ হয়েছে, এর লেগে চার্জ বার্ন হইতে পারে। আরে ভাই, এইটা কারেন্ট তো খাওয়ার জিনিস না, কারেন্ট তো ইউজ করতে হইব, রাইখা দিলেও ফুরাইব, না রাইখা দিলেও ফুরাইব, তো এত ঝামেলা করার কোনো মানে হয় না। যে কী হলো অবস্থা, সে বারে ফোন দেয় আমারে, কিন্তু যখন আমি মেসেজ দেই সে কোনো অ্যাডভান্স রিপ্লাই দেয় না, যেটা দেওয়া দরকার
দিলে আগ্রহ নিয়ে যাইতাম। অনেকে মেসেজ দেওয়া রাখছি, কেউ সিন করে না, দেয় না মেসেজ। অনেকে আগ্রহ করে মেসেজও দিছি, কী অবস্থা না অবস্থা, মেন টপিকে জানার ট্রাই করছি। আসলে কারো কাছ থেকে আহামরি ওরকম রিপ্লাই পাইনি, আগ্রহ নিয়ে আরও যাইতেছি না। ব্লগের একদম শেষ পর্যন্ত চলে আসি। ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনি বললো আমার মতামতগুলো দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন। আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ফোনে দিনে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেজন্য দোয়া করবেন। বয়া এমন মাইক যেন দীর্ঘদিন ইউজ করতে পারি, বয়া এমন মাইকটা যেন হায়াত বাড়ায় দেয়, সেজন্য আপনারা দোয়া করবেন। লাস্ট সময় আম্মুর জন্য দোয়া করবেন। আর ব্লগটা এ পর্যন্তই। ভাইয়ের সাথে আবার ইনশাল্লাহ শীঘ্রই দেখা হবে, ব্লগ হবে, ছবি তোলা হবে আশা করি। দেখা যাক, কিছুদিন রেস্টে আসি, কিছুদিনের মধ্যে আবার ব্যস্ত হয়ে যেতে হবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।